এক উজ্জ্বল সকালবেলা প্রায় 8টার দিকে আমরা 8জন বন্ধু 4টি মোটরসাইকেলে ময়মনসিংহ থেকে ঘুরতে বের হলাম। আমাদের গন্তব্য ছিল মদন, উচিতপুর, খালিয়াজুড়ি হাওর, লিপসা বাজার এবং শালদেগা গোপাল গোপীনাথ সরকারি উচ্চ বিদ্যালয়। প্রতিটি মুহূর্তে আমরা রোমাঞ্চ এবং প্রাকৃতিক সৌন্দর্যের প্রত্যাশায় উত্তেজিত। যাত্রা শুরু হলো হাইওয়ে রুট ধরে। মোটর সাইকেলের স্পিড ছিল 116 কিলোমিটার পার ঘন্টা, যা একেবারে রোমাঞ্চকর। রাস্তার দুই পাশে নদী, চারপাশে গাছের ছায়া আর দূরে পাহাড়ের ঝলমলে দৃশ্য আমাদের মনকে আনন্দে ভরিয়ে দিল। রৌদ্রোজ্জ্বল দিনে প্রকৃতির এই দৃশ্য যেন আমাদের সবার মনকে ধরে রাখল। আমরা অনেক গাড়ি পিছনে ফেলে এগিয়ে চলেছি। প্রথম গন্তব্য উচিতপুর নৌবন্দর। এই বন্দরটি বাংলাদেশের প্রাচীন জলবন্দরগুলোর মধ্যে অন্যতম। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি নদীপথ বাণিজ্যের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে। নৌবন্দরটি দেখতে চমৎকার, জলরাশি বিশাল, চারপাশে সবুজ বন আর নদীর ঢেউয়ের শব্দে মন মুগ্ধ। এখানে মোটর সাইকেল নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই আমরা একটি ট্রলার ভাড়া করি। ট্রলারে উঠে আমরা যেন এক অন্য জগতে প্রবেশ করি। খালিয়াজুড়ি হাওর। খালিয়াজুড়ি হাওর বাংলাদেশের অন্যতম বৃহৎ হাওর। ধনু নদী এই হাওরকে জল সরবরাহ করে। শতাব্দীর পর শতাব্দী ধরে হাওরটি স্থানীয় মানুষের জীবিকার মূল কেন্দ্র। এখানে মাছ ধরা, নৌকা চালানো এবং ছোট লঞ্চ চলাচল প্রচলিত। চলুন এই সুন্দর হাওরটির আমরা একটি সিনেমেটিক ভিউ দেখে আসি। হাওরের মধ্য দিয়ে ভেসে চলতে চলতে আমরা পৌঁছালাম লিপসা বাজার লঞ্চ ঘাটে। লিপসা বাজার একটি প্রাচীন বাণিজ্যিক কেন্দ্র। শতাব্দী ধরে এটি এলাকার অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। এখানকার লোকেরা মাছ, ধান, সবজি, নৌযান এবং বাণিজ্যিক সামগ্রী বিক্রি করে। বাজারে রঙিন দৃশ্য, মানুষের ভিড়, নৌকা চলাচল সবই যেন আমাদের ইতিহাসের সঙ্গে সরাসরি সংযোগ করল। লিপসা বাজারের মাধ্যমে বহু বছর ধরে মানুষ নদী ও স্থল বাণিজ্যের মাধ্যমে জীবন ধারণ করে এসেছে। চলুন লিপসা বাজারের একটি সিনেমেটিক ভিউ দেখে আসি। লিপসা বাজার ঘুরে আমরা আবার ট্রলারে উঠলাম এবং পৌঁছালাম শালদেগা গোপাল গোপীনাথ সরকারি উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। বহু বছর ধরে এটি এলাকার শিক্ষার মান বজায় রাখে, অসংখ্য ছাত্রছাত্রীকে শিক্ষিত করেছে। বিদ্যালয়ের স্থাপত্য শৈলী, গাছগাছালি এবং ক্লাসরুমের নীরবতা থেকে বোঝা যায় এটি একটি শিক্ষা কেন্দ্র নয়, একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক কেন্দ্র। এখানকার শিক্ষার্থীরা বহুবার বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। বিদ্যালয়ের প্রাচীন ইতিহাস ও শিক্ষার গুণগত মান স্থানীয়দের জন্য গর্বের বিষয়। চলুন স্কুলটির একটি সিনেমেটিক ভিউ দেখে আসি।
শালদিঘা থেকে আমরা ট্রলারে উঠে উচিতপুর নৌবন্দরে ফিরে আসি। যাত্রাপথে ক্লান্তি অনুভব করে সবাই কিছু সময় ট্রলারে ঘুমিয়ে নেই, কিন্তু চোখ বন্ধ করলেও চোখে ভেসে আসে হাওরের বিস্তীর্ণ জলরাশি, জেলেদের ব্যস্ততা এবং সূর্যাস্তের স্বর্ণালী আলো। উচিতপুর নৌবন্দর থেকে আমরা মোটরসাইকেলে থেকে পুরো উচিতপুর ঘুরে দেখলাম গ্রামীণ পথ, খোলা মাঠ, নদীর ধারে বসবাসরত মানুষের এবং প্রকৃতির শান্তি সবই আমাদের মনে গভীর ছাপ ফেলল। এখানে রাত নামার আগে আমরা হাওরের ধারে বসে গল্প করলাম, স্মৃতি ভাগ করলাম এবং দিনের অভিজ্ঞতা নিয়ে মুগ্ধ হলাম। শেষে আমরা ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হলাম। দীর্ঘ যাত্রা শেষে বাসায় ফিরে বসে আমরা উপলব্ধি করলাম আজকের দিনটি শুধু ভ্রমণ নয়, এটি ইতিহাস, প্রকৃতি, সংস্কৃতি এবং বন্ধুত্বের এক সমৃদ্ধ অভিজ্ঞতা। প্রতিটি স্থান আমাদের চোখে নতুন দিগন্ত উন্মোচন করল। উচিতপুর নৌবন্দর, খালিয়াজুড়ি হাওরের বিস্তৃত জলরাশি, লিপসা বাজারের প্রাচীন ইতিহাস, শালদিঘা বিদ্যালয়ের শিক্ষার ঐতিহ্য, এই অভিজ্ঞতা আমাদের মনে অম্লান হয়ে থাকবে এবং প্রতিটি মুহূর্তকে আমরা জীবনের একটি অমূল্য স্মৃতি হিসাবে ধরে রাখব।